হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং কিছু অনলাইনার প্র্যাকটিস করব, সাথে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, চতুর্থ ভারতীয় হিসাবে ৯,০০০ টেস্ট রান পূর্ণ করলেন কে? কোন ক্রিকেটার? বিরাট কোহলি চতুর্থ ভারতীয় হিসেবে ৯,০০০ টেস্ট রান পূর্ণ করলেন। ভারতের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঞ্জীব খান্না। নেক্সট কোশ্চেন, বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয় কবে? বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয় ২০ অক্টোবর, 20 অক্টোবর। ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রজাপতি বৈচিত্র্য কেন্দ্র হিসাবে স্বীকৃত পেল কোন জাতীয় উদ্যান? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। প্রজাপতি। 24th ন্যাশনাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়? 24th ন্যাশনাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো গোয়াতে। আদিবাসীদের জমির অধিকার প্রদানের জন্য মিশন বসুন্ধরা 3.0 প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার? মিশন বসুন্ধরা, আসাম। টেনকানা নামে জাম্পিং মাকড়সার একটি নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে কোথায়? টেনকানা, এটি পাওয়া গেছে দক্ষিণ ভারতে। চন্দ্রযান 3 এর সাফল্যের জন্য IAF ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড এ সম্মানিত হয়েছেন কে? চন্দ্রযান 3 ডক্টর এস সোমনাথ, ইসরোর চেয়ারম্যান। পুলিশ স্মরণ দিবস পালন করা হয় কবে? পুলিশ স্মরণ দিবস পালন করা হয় 21 অক্টোবর। প্রথম কয়লা গ্যালারি উদ্বোধন করা হয়েছে কোথায়? কয়লা গ্যালারি উদ্বোধন করা হয়েছে নিউ দিল্লিতে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো চলে আসতে পারে পরীক্ষায়। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ আদালত গঠন করবে কোন রাজ্য সরকার? প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ আদালত গঠন করবে দিল্লি রাজ্য সরকার। কোন রাজ্যের মাজুলি মাস্ক জিআই ট্যাগ পেল? মাজুলি মাস্ক, আমরা জানি মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? আসাম। তাহলে মাজুলি মাস্ক আসামে জিআই ট্যাগ পেল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারা রাজ্যসভায় মনোনীত হলেন কোন লেখিকা? সুধা মূর্তি। মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2024 পেলেন কে? মহারাষ্ট্র ভূষণ 2024 কে পেয়েছেন? ডক্টর প্রদীপ মহাজন। মিস ওয়ার্ল্ড 2024 শিরোপা জিতলেন কোন দেশের মডেল ক্রিস্টিনা প্লেসকোভা? চেক রিপাবলিকের ক্রিস্টিনা প্লেসকোভা। প্রো কাবাডি লিগ সিজন 10 জিতল কোন টিম? প্রো কাবাডি লিগ সিজন 10 জিতল পুনেরি পাল্টন। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সুভদ্রা যোজনা চালু করেছেন? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সুভদ্রা যোজনা চালু করেছেন? ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এখন বর্তমান মুখ্যমন্ত্রী ওড়িশার। কোন দেশে বিশ্বের প্রাচীনতম ক্যালেন্ডার আবিষ্কৃত হয়েছে? বিশ্বের প্রাচীনতম ক্যালেন্ডার তুরস্কে আবিষ্কৃত হয়েছে। এবার আমরা কিছু অনলাইনের প্র্যাকটিস করব। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন শিল নাগু। কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল স্পোক পার্সন হিসেবে নিযুক্ত হলেন ধীরেন্দ্র ওঝা। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন বিদ্যুৎ রঞ্জন সারাঙ্গী। LIC এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে? সিদ্ধার্থ মোহান্তি। গুরুত্বপূর্ণ LICর সিদ্ধার্থ মোহান্তি, পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শিল নাগু। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিডবি এর CMD হিসাবে নিযুক্ত হয়েছেন কে? মনোজ মিত্তাল। তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন জিষ্ণুদেব বর্মা। UPSC এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন প্রীতি সুদান। গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে এগুলো।
মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন সিপি রাধাকৃষ্ণন। দেখো, রাজ্যপাল সম্পর্কিত একটা কোশ্চেন আসেই এনটিপিসিতে। এছাড়া ইউপিএসসি চেয়ারম্যান, তেলেঙ্গানার নতুন রাজ্যপাল, সিডবি, এগুলো আসে পরীক্ষাতে। গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট 2024 আয়োজিত হলো কোথায়? নিউ দিল্লিতে। থার্ড ইউনাইটেড নেশন কনফারেন্স অন আফগানিস্তান অনুষ্ঠিত হলো কোথায়? কাতারের দোহাতে। ইন্টারন্যাশনাল টয় ফেয়ার আয়োজিত হবে কোথায়? দিল্লির প্রগতি ময়দানে। 46 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সেশন হোস্ট করল কে? ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? মহসিন নকভি। সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অশ্বিনী পোনাপ্পা। ইংলিশ চ্যানেল পার করা বিশ্বের সর্বকনিষ্ঠ এবং দ্রুততম ভারতীয় প্যারা সাঁতারু হলেন কে? জিয়া রায়। গুরুত্বপূর্ণ এটা, সর্বকনিষ্ঠ এবং দ্রুততম জিয়া রায়, ভারতীয় প্যারা সাঁতারু আবার জিয়া রায়, গুরুত্বপূর্ণ খুবই। প্রতিবন্ধীদের জন্য পূর্ব ভারতের প্রথম ইউনিভার্সিটি চালু করা হবে কোথায়? ঝাড়খণ্ডের রাঁচিতে। 25শে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। খুবই গুরুত্বপূর্ণ, 25শে জুন সংবিধান হত্যা দিবস, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। বিদ্যালয়ের কাছাকাছি উচ্চ ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিঙ্কস বিক্রি ব্যান করল কে? মহারাষ্ট্র রাজ্য সরকার। বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দিরের দ্বিতীয় দফার নির্মাণ কাজ শুরু হলো কোথায়? বিহারে। বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দির। সম্প্রতি সংজ্ঞান অ্যাপ লঞ্চ করলো আরপিএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। তাহলে সংজ্ঞান অ্যাপ, আরপিএফ। নির্মাণ পোর্টাল লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী? জি কিষাণ রেড্ডি। লোকপাত মোবাইল অ্যাপ লঞ্চ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। লোকপাল মোবাইল অ্যাপ। স্টিল ইম্পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম SIMS 2.0 পোর্টাল চালু করেছে কে? ইস্পাত মন্ত্রণালয়। কলকাতায় ল্যান্ডস্লাইড ফোরকাস্ট সিস্টেম লঞ্চ করল কেন্দ্রীয় খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। জিওফেন 1105 নামে নতুন পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করল কে? চীন। জিওফেন তাহলে চীন। বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন তৈরি করল কে? চীন। ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করলেন কে? কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল। তাহলে বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন চীন, জিওফেনও চীন। হায়দ্রাবাদে ওয়েপন সিস্টেম স্কুল উদ্বোধন করলেন এয়ারফোর্সের চিফ বিবেকরাম চৌধুরী। জরোয়ার নামে একটি হালকা কামান উন্মোচন করল ডিআরডিও। তাহলে জরোয়ার ডিআরডিও। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে কে? এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব আনতে আলোস 4 স্যাটেলাইট লঞ্চ করেছে কে? জাপান। এটা কিন্তু পরীক্ষায় আসে, আলোস 4 আসার মতো প্রশ্ন, জাপান। সম্পূর্ণতা অভিযান লঞ্চ করেছে কে? নীতি আয়োগ। জীবন সমর্থ প্রজেক্ট লঞ্চ করেছে LIC। উত্তরপ্রদেশে ঘর ঘর সোলার ইনিশিয়েটিভ লঞ্চ করল টাটা পাওয়ার। ইন্দো নেপাল সীমান্তে মিত্র ভ্যান ইনিশিয়েটিভ লঞ্চ করল উত্তরপ্রদেশ। শ্রীনগরে গ্রো উইথ দ্য ট্রিজ নামে বৃক্ষরোপণ অভিযান শুরু করল BSF, বর্ডার সিকিউরিটি ফোর্স। অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের স্থান বিশ্বে দ্বিতীয়। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান 39। 2023 সালে বিশ্বব্যাপী কৃষি পণ্য রপ্তানিতে ভারতের স্থান 8ম। সম্প্রতি প্রকাশিত ফরচুন গ্লোবাল 500 তালিকার শীর্ষে রয়েছেন ওয়ালমার্ট কোম্পানি। সম্প্রতি প্রকাশিত ফোর্বস বিলিয়নার্স তালিকার শীর্ষে রয়েছেন এলন মাস্ক। ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক NIRF 2024 এ শীর্ষস্থানে রয়েছে IIT মাদ্রাস। নেট জিরো কার্বন এমিশন এয়ারপোর্ট এর মর্যাদা পাওয়া ভারতের প্রথম বিমানবন্দর হল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। তৃতীয়বারের জন্য সেরা বিমানবন্দরের পুরস্কার জিতেছে হায়দ্রাবাদের
রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। গ্লোবাল ফুড ব্র্যান্ড র্যাঙ্কিংস 2024-এ শীর্ষে রয়েছে আমুল কোম্পানি। সর্বাধিক সংখ্যক ইভি চার্জিং স্টেশন থাকা ভারতের শীর্ষ রাজ্য কোনটি? কর্ণাটক। গুরুত্বপূর্ণ। ডিজিটাল কোর্ট চালু করা ভারতের প্রথম রাজ্য হলো কি? কেরালা। এটাও গুরুত্বপূর্ণ, ডিজিটাল কোর্ট। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছে ফিজি। প্রথম বিজ্ঞানরত্ন পুরস্কার পাচ্ছেন গোবিন্দরাজন পদ্মনাভন। তাহলে বিজ্ঞানরত্ন পুরস্কার পাচ্ছেন, গুরুত্বপূর্ণ, গোবিন্দরাজন পদ্মনাভন। সম্প্রতি টিমোর লেস্টস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এগুলো গুরুত্বপূর্ণ। ডক্টর এম.এস. স্বামীনাথন অ্যাওয়ার্ড 2024 সম্মানে ভূষিত হলেন কে? ডক্টর অনন্ত দর্শন শঙ্কর। ডক্টর অনন্ত দর্শন শঙ্কর ডক্টর এম.এস. স্বামীনাথন পুরস্কার 2024 পেয়েছেন। এম.এস. স্বামীনাথনকে ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয়। সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগট। প্যারিস অলিম্পিক 2024-এ কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের আমন শেরওয়াত। ভারতীয় জুনিয়র পুরুষ হকি টিমের হেড কোচ পদে নিযুক্ত হয়েছেন কে? পি.আর. শ্রীজেশ। 2024 প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হতে চলেছেন মনু ভাকের এবং পি.আর. শ্রীজেশ ক্লোজিং সেরেমনিতে। আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস পালন করা হয় কবে? 4 এপ্রিল। এবছরের থিম কি? প্রোটেক্টিং লাইভস বিল্ডিং পিস। জাতীয় সমুদ্র দিবস পালন করা হয় 5 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7 এপ্রিল। এবছরের থিম কি? মাই হেলথ মাই রাইট। বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় 10 এপ্রিল। এবছরের থিম কি? হোমিও পরিবার, ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। অ্যাসকম এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? সঞ্জয় নায়ার। কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সন্তোষ কুমার ঝা। টাটা ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজীব সিংহল। আসামের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন রবি কোটা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা 2024 ইয়ং গ্লোবাল লিডার এর তকমা পেলেন কে? অদ্বৈতা নায়ার। গুরুত্বপূর্ণ এটা। ভেলস ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরেট উপাধি পেলেন দক্ষিণী অভিনেতা রামচরণ। লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? অমিতাভ বচ্চন। এটাও গুরুত্বপূর্ণ। টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2024 তালিকায় স্থান পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তাহলে লতা দীননাথ মঙ্গেশকর পাচ্ছেন, কিন্তু অ্যাওয়ার্ড পাচ্ছেন অমিতাভ বচ্চন। 2023-24 অর্থবর্ষে ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে তামিলনাড়ু। গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং ইন 2023 তালিকায় ভারতের স্থান চতুর্থ, প্রথম স্থানে রয়েছে আমেরিকা। গুরুত্বপূর্ণ এটা। পাসপোর্ট অ্যাফোর্ডেবিলিটি র্যাঙ্কিংসে ভারতের স্থান দ্বিতীয়, প্রথম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ইউএই। 2030 সালের মধ্যে ভারতের ই কমার্স মার্কেট হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম। এটাও গুরুত্বপূর্ণ। দেখো, কারেন্ট অ্যাফেয়ার যত রিভিশন করবে তত বেশি মনে থাকবে। বারবার ওই পিডিএফ পড়ার থেকে ভিডিও দেখো বা এমনি প্র্যাকটিস করো কোথাও থেকে, কোনো স্যারের ভিডিও তুলে ভিডিও দেখো, প্র্যাকটিস করো, বারবার ওগুলো মনে করার চেষ্টা করো। বারবার একই ভিডিও দেখো, প্রত্যেকদিন সকাল থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য রাখো, সেটাই সবচেয়ে বেশি এফেক্টিভ, অনেক দিন মনে থাকবে। আই লিগ 2023-24 শিরোপা জিতল কে? মোহামেডান স্পোর্টিং ক্লাব। 2024 মার্চ মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হলেন শ্রীলঙ্কান ক্রিকেটার কামেন্দু মেন্দিস। 2024 মার্চ মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হলেন ইংল্যান্ডের ক্রিকেটার মারিয়া ওচিয়ার। প্রথম ন্যাশনাল ওমেন্স হকি লিগ অনুষ্ঠিত হবে কোথায়? রাঁচিতে। তাহলে প্রথম ন্যাশনাল ওমেন্স হকি লিগ অনুষ্ঠিত হবে কোথায়? রাঁচিতে। আই লিগ 2023-24 জিতল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গুরুত্বপূর্ণ এগুলো, বারবার রিভিশন করতে হবে, বারবার প্রত্যেক দিন সকালটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য রাখতে হবে। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 অফিসিয়াল
অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন জামাইকান দৌড়বিদ উসেন বোল্ট। অনেকেই ছিলেন এবছর অফিসিয়াল অ্যাম্বাসাডার। যুবরাজ সিং ছিলেন, শহীদ আফ্রিদি ছিলেন। জয়পুরে নতুন ক্রিকেট একাডেমি লঞ্চ করলো রাজস্থান রয়্যালস। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়াস WFI অ্যাথলেটস কমিশন এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন কে? নরসিং যাদব। এটাও গুরুত্বপূর্ণ। দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি শিরোনামে বই লিখলেন কে? শ্যাম পিত্রদা, ইয়েলো রিভলিউশনের জনক, ফাদার অফ ইয়েলো রিভলিউশন। দ্য আইডিয়াল অফ ডেমোক্রেসি। আই ক্যান কোচ শিরোনামে বই রিলিজ করলেন কোচিং লিডার সিদ্ধার্থ রাজশেখর। দ্য ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি রিকানেক্টিং দ্য বন্ড শিরোনামে বই লিখলেন কে? প্রফেসর রমন মিত্তল ও ডক্টর সীমা সিং। নাইফ শিরোনামে আত্মজীবনী লিখলেন ব্রিটিশ আমেরিকান লেখক সলমন রুশদি। তাহলে নাইফ গুরুত্বপূর্ণ। আই ক্যান কোচ সিদ্ধার্থ রাজশেখর। দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি শ্যাম পিত্রদা। হ্যাভেনলি আইল্যান্ডস অফ গোয়া শিরোনামে বই লিখলেন কে? PS শ্রীধরন পিল্লাই। অ্যাডভেঞ্চার অফ এ ট্রাভেলিং মঙ্ক শিরোনামে বই লিখলেন ইন্দ্রদ্যুমনা স্বামী। দ্য উইনার্স মাইন্ডসেট শিরোনামে বই লিখলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার শেন ওয়াটসন। খুবই গুরুত্বপূর্ণ দ্য উইনার্স মাইন্ডসেট, পরীক্ষায় আসার মতো প্রশ্ন এগুলো। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদনে 1 লক্ষ মেগাওয়াট বৃদ্ধি করবে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করলো গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাহলে ডিগি যাত্রা কোথায়? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসাবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল আদানি গ্রিন। ভয়েস ইঞ্জিন নামে ভয়েস ক্লোনিং টুল লঞ্চ করল ওপেন AI কোম্পানি। তাহলে ভয়েস ইঞ্জিন ওপেন AI কোম্পানি। সম্প্রতি GI ট্যাগ পেল আসামের বিহু ঢোল ও জাপি। ভারতের প্রথম মহাকাশ পর্যটক হচ্ছেন গোপীচাঁদ ঠোটাকুরা। গুরুত্বপূর্ণ খুবই। ভারতের প্রথম মহাকাশ পর্যটক কে হচ্ছেন? গোপীচাঁদ ঠোটাকুরা। 12 ঘন্টা ট্রেডমিলে দৌড়ে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ওড়িশার সুমিত সিং। 2025 অর্থবর্ষে 170 মিলিয়ন টন কয়লা উৎপাদন করার টার্গেট করল কেন্দ্র। উত্তরপ্রদেশের বারাণসীর তিরঙ্গা বরফি GI ট্যাগ পেল। তাহলে গুরুত্বপূর্ণ এটা। GI ট্যাগ পেল উত্তরপ্রদেশের পিলভিট বাঁশি গুরুত্বপূর্ণ খুবই। পিলভিট বাঁশি তাহলে কোথাকার? উত্তরপ্রদেশের। GI ট্যাগ পাওয়া। অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং বিকল্প সারের প্রচারের মাধ্যমে 2025 সালের শেষ নাগাদ ইউরিয়া আমদানি বন্ধ করবে ভারত। 5200 বছরের পুরনো হরপ্পা বসতি আবিষ্কৃত হলো কোথায়? গুজরাটে। মহারাষ্ট্রের মিরাজ সেতার এবং তানপুরা GI ট্যাগ পেল। তাহলে মিরাজ সেতার এবং তানপুরা কোথাকার? মহারাষ্ট্রের। পিলভিট বাঁশি উত্তরপ্রদেশের। জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় 21শে এপ্রিল। সবার জানা আছে এটা, গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে। বিশ্ব পৃথিবী দিবস, ওয়ার্ল্ড আর্থ ডে, বিশ্ব ধরিত্রী দিবস একই কোশ্চেন। পালন করা হয় কবে? 22শে এপ্রিল। এবছরের থিম কি? প্ল্যানেট ভার্সাস প্লাস্টিক। থিমও আসতে পারে, ডে তো খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব বই ও কপিরাইট দিবস পালন করা হয় 23শে এপ্রিল। এবছরের থিম কি? রিড ইয়োর ওয়ে। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় 24শে এপ্রিল। খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় 25শে এপ্রিল। এটাও গুরুত্বপূর্ণ। হকি ইন্ডিয়া আসুন্টা লাকড়া অ্যাওয়ার্ড পেলেন দীপিকা সোরেন। সম্প্রতি আর্যভট্ট অ্যাওয়ার্ড পেলেন পালুভুরি সুব্বারাও। আর্যভট্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। 2024 সালের বিশ্বের সেরা এয়ারপোর্টের তকমা পেল কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। খুবই গুরুত্বপূর্ণ এগুলো, প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ। 2024 ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন প্যালেস্তাইনের ফটোগ্রাফার মোহাম্মদ সালেম। প্রত্যেকটা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হলো কোথায়? কিরগিজস্তানে। এটাও গুরুত্বপূর্ণ। প্রথমবার ISL লিগ শিল্ড 2023-24 জিতল মোহনবাগান ফুটবল ক্লাব। T20 ক্রিকেটে 500টি ছক্কা মারা প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন কে? রোহিত শর্মা। T20 ক্রিকেটে। আন্তর্জাতিক T20 ক্রিকেটে 1 ওভারে 6টি ছক্কা মারা তৃতীয় ক্রিকেটার হলেন কে? নেপালের দীপেন্দ্র সিং আইরি।
যুবরাজ সিং মেরেছিলেন আমাদের, বিশ্বকাপে মেরেছিলেন যুবরাজ সিং। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর অ্যাম্বাসাডার হিসেবে হলেন কে? যুবরাজ সিং। জামাইকান দৌড়বিদ উসেন বোল্টও আছেন, শাহিদ আফ্রিদিও আছেন। আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন পাকিস্তানের মহিলা ক্রিকেটার সানা মীর। সম্প্রতি ভারতের শীর্ষ মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হলেন সৃজা আকুলা। ফিফা ওয়ার্ল্ড কাপ স্পন্সর করবে সৌদি আরবের তেল কোম্পানি আরামকো। তাহলে ফিফা ওয়ার্ল্ড কাপ স্পন্সর করবে আরামকো। 2040 সালে চন্দ্রযান 4 মিশন লঞ্চ করবে ভারত। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করলো রাশিয়া। তাহলে অঙ্গারা রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করবে আদানি গ্রুপ। তাহলে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক কোথায় তৈরি করা হবে? গুজরাটে। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হবে কোথায়? তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। তাহলে কোথায় এটা? গ্লাস স্কাইওয়াক ব্রিজ চিত্রকূটে, উত্তরপ্রদেশের।